দেখেন সারা পৃথিবীতেই ভালো সাংবাদিকতা যেটা বোঝায়, আমরা ভালো সাংবাদিকতা কাকে বলবো? এটা খুবই ভ্যালুয়েবল। মানে আমি এখানে একটু যোগ করি, শুধু সাংবাদিকতা না, সব টেলিভিশন বা সব পত্রিকা, মানে সব টেলিভিশন তো সংবাদ করে না, ভালো কন্টেন্ট আপনি যদি বলেন, ভালো সংবাদ, ভালো কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ভালো কন্টেন্টের কথা বলি, কিন্তু সাংবাদিকতা বললে আমাকে সাংবাদিকতার কথাটাই মনে রাখতে হবে। কন্টেন্টটা তখনই এসেছে যখন আসলে গণমাধ্যমগুলো তার সাংবাদিকতার জায়গা ছেড়ে দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে সত্যি কথা। এবং আপনি যদি আমাদের বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসটা দেখেন, আপনি তারাপদ পালের ভারতবর্ষের সংবাদপত্রের ইতিহাস দেখেন, কিংবা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসটা যদি আপনি ভালো করে একটু খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে 90s পরে এসে আমরা কিন্তু দেখলাম হচ্ছে কর্পোরেট পুঁজির বিকাশটা হলো, এবং আপনার সারা পৃথিবীতে সো-কল যে নিউ লিবারাল ইকোনমি আসলো, সেই ইকোনমির হাত ধরে এই যে বিজ্ঞাপনের যে রমরমাটা, এখন যে জায়গাটায় সমস্যাটা হয়ে যাচ্ছে, যেটা আমি একটু বলতে চাই, পিন্টুর সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আগে কি হতো, সংবাদপত্রগুলো রাজনৈতিক দলের খবর ছাপতো, ঠিক আছে? সিরাজউদ্দিন হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হয়ে 6 দফার দাবিকে প্রথম পৃষ্ঠায় ছাপিয়ে দিলেন। হ্যাঁ, মানিক মিয়া রাতের শিফটে উনি বলেছিলেন ভিতরে একটা পৃষ্ঠার কথা, কিন্তু উনি বললেন, সিরাজউদ্দিন হোসেন বললেন যে না, প্রথম পৃষ্ঠায় যাওয়া হবে। এখন উনি ছাপিয়ে দিলেন। এই যে একটা সম্পর্ক, আজকে যিনি সম্পাদক তিনি মালিক, তিনি রাজনীতিবিদ, এই যে বিজনেস মডেলটা, এই বিজনেস মডেলের মধ্যে আর সাংবাদিকতা খুব কম আছে। যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্য, এবং বাণিজ্যও যদি ফল করে, এরা এখন আমার মনে হয় পত্রপত্রিকা 2-4টাকে বাদ দিলে আমাদের পত্রপত্রিকাগুলো এখন আর জনগণ কিনবেন পত্রিকা, সেই টাকা দিয়ে তারা চলবেন, এটা বোধহয় তারা নিজেরাও মনে করেন না। ভালো সাংবাদিকতা হলে মানুষ টাকা দিয়ে পড়তো, কিন্তু 2-1টি পত্রিকাকে বাদ দিলে মানুষ টাকা দিয়ে পড়বে এমন জায়গায় কিনলেও ওইটা সাস্টেইন করবে না যদি আপনি বিজ্ঞাপন না থাকে। কারণ একটা পত্রিকা ছাপতে যে খরচ হয়, বিক্রি করতে হয় তার চেয়ে অনেক কম দামে। এখানে আমার একটা অবজারভেশন আছে, আমরা যখন ছোটবেলায় সংবাদ পড়ে বড় হয়েছি, ইত্তেফাক পড়ে বড় হয়েছি, 8 পৃষ্ঠার পত্রিকায় যে কন্টেন্ট দেওয়া হতো, এখনকার দিনে 26, 28, 30 পৃষ্ঠার পত্রিকা সে কন্টেন্ট দেয়া নেই। এবং যেগুলোকে আমরা ভালো পত্রিকা বলছি, তার প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা আপনি দেখবেন সমস্ত বিজ্ঞাপন দিয়ে বোঝা যাচ্ছে। তার মানে আমার অবশ্যই সাংবাদিকতার একটা সেল থাকবে, একটা টেল থাকবে, একটা বক্তব্য থাকবে, আর তার একটা সেল ভ্যালু থাকবে। কিন্তু এখন সেই সেল ভ্যালুটা আর গণমাধ্যম পাঠকের কাছ থেকে নিয়ে আসতে চাচ্ছে না, তারা এটাকে কর্পোরেট পুঁজির কাছ থেকেই তারা নিতে চায়। ফলে সেই সমস্ত যতগুলো প্রতিষ্ঠানের কাছ থেকে তারা বড় বড় বিজ্ঞাপন নেয়, তাদের কাছে মোটামুটি তারা বাধা। হ্যাঁ, মূল কম্প্রোমাইজটা কিন্তু এখানে বিজ্ঞাপনের কাছে হয়ে যাচ্ছে। এবং ওই যে কথাটা বললাম পিন্টুর সাথে যোগ করে, যে এখন মালিক, সম্পাদক, রাজনীতিবিদ সব হচ্ছে এক। এখানেও আমি রাষ্ট্রের দায় দেখি। রাষ্ট্রের দায়টা এখানে আসে আপনার যে এই যে কর্পোরেট মালিকদের কথা বলছি, তো কেন তারা সারেন্ডার করছে? মানে আমি আপনি তো স্বাধীন নাই, এটা বলার কোনো সুযোগই নাই যে আমরা স্বাধীন। স্বাধীন যদি বলেন সম্পাদকের স্বাধীনতা বা মালিকের স্বাধীনতা, সম্পাদক মানে মালিক সম্পাদক, এটা গত পার্লামেন্টে, এই পার্লামেন্টের আগের পার্লামেন্টে তথ্যমন্ত্রী হিসাব দিয়েছিলেন 93% সম্পাদক নাকি নিজেই মালিক। রাষ্ট্রের দায়টা কোথায় দেখেন? তো সম্পাদক যে কেউ হতে পারবে, আপনি ডাক্তার যে কেউ হতে পারবে, অধ্যাপক যে কেউ হতে পারবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে তো আপনাকে যেতে হচ্ছে। আমার এখন একটা প্রসেস আছে, 15 বছরের অভিজ্ঞতা লাগবে, সেই অভিজ্ঞতার সার্টিফিকেটটা কিনতে পাওয়া যায়, তো কে দেয়? সরকারই দেয়। তার মানে সরকার ওখানে একটা আপোষ করেছে, লেনদেন হোক যেভাবেই হোক একটা ছাড় দিয়েছে। তো এখন এই যে এই সম্পাদক বা এই মালিকানারা রাষ্ট্রের কাছে ধরা কেন? রাষ্ট্রের বাকি প্রতিষ্ঠানগুলো যদি ঠিক মতো চলতো, এখন আপনি ধরেন চিপসের ব্যবসায়ী, আপনি চিপস বানান, এখন আপনার মনে হলো একটি সংবাদপত্র, আপনি কেন আপনার এটা মনে হচ্ছে যে আপনার একটি সংবাদপত্র দিতে হবে? কারণ ওটা আপনাকে সামাজিকভাবে ক্ষমতায়িত করছে। ওইটা ফিল করার সুযোগটা পাচ্ছে কেন? শুধু সেইটা না, সে যে ওই চিপসের ফ্যাক্টরি, তার যে চিপসের যে ট্যাক্স ফাঁকিটা দিচ্ছে, সেই ট্যাক্স ফাঁকিটা নিয়ে যেন কথা না বলে সে সরকারকে চাপে রাখার চেষ্টা করে, মানে সে অনিয়মের মধ্য দিয়ে। সরকারও যখন আবার দেখে যে সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, অনিয়ম করছে, সে আমার গ্রিপের মধ্যে থাকবে, এই ধরনের একটা নেক্সাস হয়। এটা শুধু চিপস ফ্যাক্টরির কথা বলছি না, একজন মালিক যখন দেখে যে ধরেন আমি যেই প্রতিষ্ঠানে আছি বা আপনি যেই প্রতিষ্ঠানে আছেন, আমার প্রতিষ্ঠানের একটা তো ব্যবসা প্রতিষ্ঠান না, তার তো আরো 10টা প্রোডাকশন আছে, 10টা ব্যবসা আছে, এমন 10টা কর্পোরেট হাউসের 100টা
প্রোডাকশন আছে। এখন আপনার প্রোডাকশনটা খারাপ হলো, আপনি হয়তো ওই চিপসের মধ্যে এমন কিছু জিনিস দিলেন যে জনস্বাস্থ্য ক্ষতিকর হবে। তা আমি ওই রিপোর্ট যখন করতে যাব, আমার নিজের পত্রিকায় তো আমি পারবোই না, সেটা তো অসম্ভব। তার মানে এখানেও আমি মুক্ত না। আর পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান যখন এটা করবে, সে ওই চিপসের বিজ্ঞাপন তার পত্রিকায় দিবে না, তাই তো? তখন কি হলো, এই দুই মালিকের একটা ঐক্য হলো। তার মানে কর্পোরেট হাউসগুলোর এই জায়গায় ঐক্য হয়। এই জায়গাটাই যদি আপনার সরকারের অন্য উইংগুলো যদি শক্তিশালী থাকতো, অনিয়মগুলোকে ধরা, হ্যাঁ, অথবা যিনি অনিয়ম করেন নাই তাকে নিগৃহীত করার মানে যে একটা চান্স খুঁজেন যে ওকে ধরো, আমি যদি ঠিক থাকি আমাকে তো আপনি ধরতে পারার কথা না, কিন্তু নিগৃহ করতে পারেন।